গত 18ই জানুয়ারি অর্থাৎ শনিবার আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত এবং সেদিনও আদালতে দাঁড়িয়ে সঞ্জয় রায় দাবি করে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তার গলায় রুদ্রাক্ষের মালা আছে, এই মালা নিয়ে এই অপরাধ কিভাবে করবে সে? এছাড়াও ওখানে কিছু করলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত, তিনি এই কাজ করেননি, যারা করেছে তাদের কেন ছাড়া হয়েছে? তারপর বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই আপনি দোষী সাব্যস্ত, শাস্তি আপনাকে পেতেই হবে। কি শাস্তি হবে সেটা সোমবার জানানো হবে। অর্থাৎ আজ কি জানান সঞ্জয় রায়, সেদিকে নজর রয়েছে সকলের। অভিযুক্ত সঞ্জয় রায় শনিবার হাতজোড় করে আদালতে বলেন, আপনি তো দোষী সাব্যস্ত করে দিলেন, আমি গরিব, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? এত বড় আইপিএস, সেও বলেছে, কিন্তু কারা তাকে বলছে এবং কারা তাকে ফাঁসাচ্ছে সেই সম্পর্কে কিন্তু স্পষ্ট করে কোনো নাম বলেনি সঞ্জয় রায়। আজ কি বলবে সেদিকে নজর রয়েছে। আজ সাজা ঘোষণা হবে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। সকলের নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে। সকাল থেকে কিন্তু শিয়ালদা আদালতের সামনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আদালত চত্বর থেকে, সরাসরি সন্দীপের কাছে চলে যাব। সন্দীপ, এই মুহূর্তের ছবি। এই মুহূর্তে সেই প্রিজন ভ্যান আলিপুর থেকে সরাসরি গ্রিন করিডোর করে তা শিয়ালদা আদালতে পথে এসে পৌঁছেছে। শিয়ালদা আদালতের যে কোর্ট লকআপ রয়েছে, কোর্ট লকআপের সামনে সেই ডামি গাড়ি এবং যে গাড়িতে সঞ্জয় রায় রয়েছেন, দুটো গাড়িকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। গোটা শিয়ালদা আদালত চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আগের দিন যেদিন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়, সেদিন যে পুলিশি বন্দোবস্ত ছিল, আজকে তার থেকে কিন্তু বেশ খানিকটা আরও কড়া বেষ্টনী কলকাতা পুলিশের তরফ থেকে এখানে করা হয়েছে। এবং যেটা প্রত্যেকবার যতবার সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয়েছে, যে বন্দোবস্ত পুলিশের ছিল, যে প্রথমে দুটি ডামি গাড়ি থাকে, সেই ডামি গাড়ির একটির মধ্যে সঞ্জয় রায় থাকেন, তার ঠিক পিছনে আরেকটি প্রিজন ভ্যান থাকে। প্রিজন ভ্যানটি ফাঁকাই আসে, সঞ্জয় রায়কে অন্য একটি সাদা গাড়িতে নিয়ে আসা হয়, তারও একটি ডামি গাড়ি কিন্তু সামনে সামনে আসতে থাকে। অর্থাৎ কোন গাড়িতে সঞ্জয় রায় রয়েছেন সেটা যাতে কোনোভাবেই আগাম আভাস না পাওয়া যায়, তার জন্যই এই নিরাপত্তা সংক্রান্ত বন্দোবস্ত। আজও সেই বন্দোবস্ত কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে। সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো ঘড়ির কাঁটায় ঠিক এখন থেকে এক মিনিট আগে সেই গাড়ি এসে পৌঁছালো শিয়ালদা কোর্ট লকআপের সামনে। ঠিক 10টা 40 মিনিটে আজকে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। আমরা জানি গতকালই বিচারক বলেছিলেন যে আজকে সঞ্জয় রায় তার যদি কোনো বক্তব্য থাকে সেটা তিনি আদালতের সামনে রাখতে পারবেন। যদিও সঞ্জয় আগের দিন তার বক্তব্য জানাতে গিয়েছিল, বিচারক তার অনুমতি দেননি। বিচারক বলেছিলেন যে আপনার যা বলার আছে আগামী শুনানির দিন বলবেন, অর্থাৎ আজকে 12:30 নাগাদ সঞ্জয়কে আদালতের কক্ষে নিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত মোটামুটিভাবে আমরা সেরকমটাই জানি। এবং তারপর সঞ্জয় রায় তার কি বক্তব্য সেটা বিচারকের সামনে রাখবেন এবং তারপরই সাজা ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি যে তাকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়েছে। যে প্রিজন ভ্যান তাকে আনার সময় সেই কনভয়তে ছিল, সেই গাড়িটিকে বের করে আনা হচ্ছে বাইরে। সঞ্জয় রায়ের আইনজীবীরা তারাও এসে পৌঁছেছেন। লিগাল এড থেকে যে আইনি সহায়তা তিনি পেয়েছেন, সেই গাড়িকেও সেই বিচারক, সেই আইনজীবীরা তারাও কোর্ট লকআপে তার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন এবং তারপর তারা কোর্টরুমে চলে যাবেন। এই মুহূর্তে গোটা শিয়ালদা আদালত চত্বর এখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জায়গায় গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তার সামনে পুলিশের যে প্রিজন ভ্যান সেগুলিকেও সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে। অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুলিশ।